শিক্ষার্থীরা তোমরা সকলেই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ ও স্বাভাবিক আছো, ভালো আছো। তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা এর আগে তোমাদের সপ্তম শ্রেণীর 2.2 সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও এই অধ্যায় থেকে আরও সৃজনশীল সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে, তোমরা ক্লাসটা উপভোগ করবে, দেখবে এবং কিছু জানার চেষ্টা করবে। প্রথম দিকে তোমরা যদিও অনেকেই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছিলে, উপস্থিতিটা বেশি ছিল, দেখার হারটা বেশি ছিল। এখন আস্তে আস্তে সেই হারটা অনেক কমে গেছে। তোমরা যারা অংশগ্রহণ করছো না, দেখছে না, তাদেরই ক্ষতি হচ্ছে। যারা দেখছো তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা। আর যারা দেখছে না তাদেরকে তোমরাই, যারা উপভোগ করছো বা দেখছো, তারা ওদেরকে দেখার জন্য অনুরোধ করবে। কারণ প্রতিকূল পরিবেশের সাথে যদি খাপ খেয়ে তুমি এগিয়ে যেতে না পারো, তাহলে তুমি পিছিয়ে পড়বে। এই ক্লাসগুলো থেকে তোমরা কিছু হলেও শিখতে পারবে। যদিও তোমরা স্বাভাবিক ক্লাসে যতটুকু পারো, বুঝতে পারো বা প্রশ্ন করার সুযোগ থাকে, এখানে আমাদের সেই সুযোগটি নেই। তারপর আমি মনে করি আমাদেরকে এখন বর্তমান পরিস্থিতির কারণে এই পদ্ধতিতে পাঠদান এবং পাঠ গ্রহণ করতে হবে। যে বেশি করতে পারবে সে বেশি এগিয়ে যাবে, আর যে পারবে না, এটাকে গ্রহণ করতে পারবে না, দেখবে না, অনীহা দেখাবে, তারা পিছিয়ে পড়বে। যখন আমরা স্বাভাবিক হলে পরীক্ষা অংশগ্রহণ করব, তারা কিন্তু অনেক জিনিসই বুঝতে পারবে না। অল্প সময়ে তোমাদের এত বড় সিলেবাস কভার করা সম্ভব হবে না। তো আমি আশা করব তোমরা সকলেই অংশগ্রহণ করবে এবং যারা করছে না তাদেরকে বলবে। তো চলো আজকে আমরা আমাদের আজকের সমস্যা নিয়ে আলোচনা করি। আজকে আমি একটি সৃজনশীল সমস্যার সমাধান করার চেষ্টা করব। সেই সমস্যাটা আমি পড়ছি। একটি ঘড়ি 770 টাকায় বিক্রয় করায় 12% ক্ষতি হলো। ক নাম্বার প্রশ্ন হলো ঘড়িটির ক্রয় মূল্য কত? খ নাম্বার প্রশ্নটি হলো ঘড়িটি 850 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হতো? গ নাম্বার প্রশ্নটি হলো ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে 15% লাভ হবে? এই আমাদের তিনটি সমস্যা। আমরা প্রথমে এই সমস্যাটার সমাধান করার চেষ্টা করব। চলো আমরা তাহলে শুরু করি। এটা করার আগে আমরা একটা চিন্তা করি যে আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে। উদ্দীপকে দেওয়া আছে 770 টাকায় বিক্রয় করে, তাহলে এটা আমরা কি পেলাম? এটা হলো আমাদের বিক্রয় মূল্য। এই 770 টাকায় বিক্রয় করায় কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? 12%। তাহলে 100 টাকায় যদি আমি একটা জিনিস কিনতাম, 12 টাকা ক্ষতিতে বিক্রয় করলে তার বিক্রয় মূল্যটা কত ছিল? 88 টাকা। আমরা প্রথমে এই জিনিসটা বের করব এবং এটার থেকে কি সমস্যাটার সমাধান করব। তাহলে প্রথমে আমরা লিখি কতে ক্রয় মূল্য 100 টাকা হলে 12% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 12 বা 88 টাকা। এখন আমাদের 88 হলো বিক্রয় মূল্য, 100 হলো কি ক্রয় মূল্য। আর আমাদের উদ্দীপকে যেটা দেওয়া ছিল 770, এটা কি বিক্রয় মূল্য। তাহলে আমাদের কি বের করতে হবে? ক্রয় মূল্য। যেহেতু ক্রয় মূল্য বের করতে হবে, সেটা আমাদের কি উইকিট নিয়মের মধ্যে অঙ্ক করার সময় সেটা ডান পাশে লিখতে হয়। তাহলে আমরা লিখব বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে কম, 100 চেয়ে কম। সেজন্য 100 কে কি করতে হবে? 88 দ্বারা ভাগ করতে হবে। আবার বিক্রয় মূল্য 770 টাকা হলে ক্রয় মূল্য কি হবে? 1 টাকায় যখন ছিল তার চেয়ে বেশি, সেজন্য আগে এটা লিখবো, বেশি হলে উপরেরটার সাথে গুণ। এখন দেখো একটা সহজ জিনিস, সেটা হলো কি আমাদের এখানে কি এই 77, এটাকে কত দিয়ে ভাগ দেয়? 11 দিয়ে ভাগ দেয়। 88 কে 11 দিয়ে ভাগ দেয়। তাহলে আমরা প্রথমে 11 দিয়ে ভাগ করলে কত হবে? 8 11 88। আর এটা হবে 7 11 77। এখানে কত আছে? শূন্য আছে, বসে গেল। এখন আমরা 8 দিয়ে, এটা তো ভাগ যাবে, কিন্তু 8 দিয়ে 100 ভাগ যায় না, 70 ভাগ যায় না, কিন্তু 4 দিয়ে ভাগ যায়। 4 দিয়ে যদি 8 কে ভাগ করি তাহলে হবে 2। 4 দিয়ে যদি আমরা 100 কে ভাগ করি তাহলে হবে 4 25 100।
আবার 2 দিয়ে 2 কে ভাগ যায় হবে 1, যেহেতু এটা জোড় সংখ্যা এটাকেও 2 দিয়ে ভাগ যায়, 35 2 70। ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা এটা গুণ করব 25 সাথে 35, আমরা সরাসরি গুণ করতে পারি অথবা রাফও করতে পারি। 25 দিয়ে 5 কে গুণ করলে 5 25 125 এর 5 হাতে হলো 12, 3 25 75, 75 দিয়ে 77 তাহলে হবে 87, 875 টাকা। তাহলে আমাদের ঘড়িটির ক্রয় মূল্য কত বের হলো? 875 টাকা। তাহলে আমাদের এখানে ক নাম্বার প্রশ্নের সমাধান শেষ হলো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমাদের এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে আমরা কি করব, যদি ক্ষতিতে বলে আমরা ক্রয় মূল্য 100 ধরে যত পার্সেন্ট ক্ষতি বলেছে সেটা বিয়োগ করলে আমরা বিক্রয় মূল্যটা পেয়ে যাব। যদি একই জিনিস আমার যদি এখানে লাভ বলতো তাহলে আমরা কি করতাম, ক্রয় মূল্যটা 100 টাকা ধরে 12% লাভে বিক্রয় মূল্য কি হবে, তখন 100-র সাথে যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি করব, আমাদের সমস্যার সমাধান করব। এখন চলো আমরা পরবর্তী সমস্যাটাতে চলে যাই। পরবর্তী সমস্যাটাতে আমাদেরকে বলা হয়েছে গড়িটির ক্রয় মূল্য কত। গড়িটির ক্রয় মূল্য কত আমাদের কতে বলা হয়েছে, এবং খতে বলা হয়েছে গড়িটি 850 টাকায় বিক্রয় করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে। কত টাকায় বিক্রয় করতে বলা হয়েছিল, 850 টাকায়। এখন দেখো আমরা কিন্তু ক থেকে পেয়ে গেছি গড়িটির কি ক্রয় মূল্য পেয়ে গেছে। তাহলে আমরা এখন লিখি, খ নম্বরে লিখি ক হতে প্রাপ্ত, অর্থাৎ ক থেকে আমরা কি পাইছি, ঘড়িটির ক্রয় মূল্য 875 টাকা। এখন আমাকে বিক্রয় করতে বলছে কত, 850 টাকা। তাহলে এখন আমরা লিখি ঘড়িটির বিক্রয় মূল্য 850 টাকা। এখন ক্রয় মূল্য বেশি নাকি বিক্রয় মূল্য বেশি? যেহেতু ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য কম, তাহলে আমি যত টাকা দিয়ে কিনছি তার চেয়ে যদি কম দিয়ে বিক্রি করে দিলাম আমার কি হবে, লাভ হবে না ক্ষতি হবে? বেশি টাকা দিয়ে কিনলাম, কম টাকা দিয়ে বিক্রি করলাম, তাহলে আমার কি হবে, ক্ষতি হবে। তাহলে এখানে আমার কি হয়েছে, ক্ষতি হয়েছে। আমরা দেখি এখন, সুতরাং ক্ষতি 5 থেকে 0 চলে গেলে 5, 7 থেকে 5 চলে গেলে 2, 8 থেকে 8 চলে গেলে 0, অর্থাৎ 25 টাকা। আমাদের ক্ষতি হয়েছে কত টাকা, 25 টাকা। আমার এই যে 25 টাকা ক্ষতি হয়েছে, এটা কত টাকার জিনিসে? এই যে 25 টাকা ক্ষতি হয়েছে কত টাকার জিনিসে? আমরা আরেকটা জিনিস জানি, আমরা অনুশীলনের অঙ্ক করার সময় করেছিলাম, সব সময় লাভ ক্ষতি কিসের উপর হিসাব করা হয়, ক্রয় মূল্যের উপর। তাহলে আমার ক্রয় মূল্য ছিল কত, 875 টাকা। এখন আমাদেরকে বলা হয়েছে লাভ ভাগ ক্ষতি কত হয়, কত পার্সেন্ট, শতকরা কত। যেহেতু আমরা এখানে বের করে ফেলেছি ক্ষতি হয় 25 টাকা, এই 25 টাকা ক্ষতি হয় কত টাকায়, 875 টাকা। আমরা লিখতে পারি 875 টাকায় ক্ষতি হয় 25 টাকা, সুতরাং 1 টাকায় ক্ষতি হয় 875 ভাগের 25 টাকা। সুতরাং যেহেতু শতকরায় বলেছে তার মানে 100 টাকায়, 100 টাকায় ক্ষতি হয় 875 ভাগের 25 গুণ 100। এখন একটা প্রশ্ন আছে, অনেকে হয়তো করতে পারো যে আমরা এটা এইভাবে না করে অন্য কোনোভাবে করতে পারবো কিনা। হ্যাঁ, আমরা অন্য কোনোভাবে করতে পারবো, সংক্ষেপে করে ফেলতে পারবো। এত কিছু না লিখে আমাদের ক্ষতিটা বের করার পর আমরা লিখতে পারি ক্ষতির পরিমাণ বা ক্ষতির হার লিখলে আমরা এই অংশটা লিখেও করে ফেলতে পারবো। এত কিছু না করে কি এটা করেও করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এখন আমরা এটা প্রথমে দেখি। যেহেতু 25 আছে, 25 কে 25 দিয়ে ভাগ করলে হয় 1, আর 875 কে যদি 25 দিয়ে ভাগ করি, ভাগ যায় কিনা দেখি। আমি তো কেটে ফেলছি, আগে আমাদেরকে দেখতে হবে কি, যা আমি জানি যাবে, সেজন্য আমি করলাম কত, 3 25 75, এদিকে 2 এদিকে 1, তাহলে কত আসলো, 5 25 125। তাহলে আমি যদি 25 দিয়ে এটাকে ভাগ করি আমার হবে কত, 35। এখন 35 কে 5 দিয়ে ভাগ যায়, 5 7 35, 100 কে ভাগ যায় 20, তাহলে কত, 7 ভাগের 20। অর্থাৎ আমরা যদি এটা লিখি তাহলে আমার হবে 7 ভাগের 20। এটাকে যদি আমরা আবার সমস্ততে নিয়ে যাই, 7 দিয়ে যদি 20 কে ভাগ করি, 7 2 14,
এখানে নামলো কত, 10 থেকে 6 চলে গেলে 4 চলে গেলে 6, তাহলে হবে আমাদের রেজাল্ট আসবে 2/7/6। আমাদের উত্তর হবে কত, ঘড়িটিতে কত ক্ষতি হয়েছিল, 2/7/6% ক্ষতি হয়েছে। আমাদের এখন ক্ষতির পরিমাণ আমরা উত্তর লিখব। উত্তরে কত লিখব, উত্তর ক্ষতি 2/7/6%। বুঝা গেছে? এটা বুঝতে পেরেছো? এখন আমাদেরকে আমরা গ নাম্বার সমস্যাটা সমাধান করব। এটাও খুবই সহজ। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে 15% লাভ হবে। অর্থাৎ এখন আমাদের কি করতে হবে, লাভেরটা বলে দিছে, আমাকে বিক্রয় মূল্যটা বের করতে হবে। তা আমরা ক থেকে আমরা জানি ঘড়িটির ক্রয় মূল্যটা জানি, তাহলে সে অনুসারে আমরা এখন সমস্যাটা সমাধান করব। আমরা প্রথমে বোর্ডটা পরিষ্কার করলাম, এরপরে আমরা এখন গ নাম্বার করব। গ নাম্বার করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটিতে আমরা আগের মতনই প্রথমে লিখব কি, ক হতে প্রাপ্ত ঘড়িটির ক্রয় মূল্য 875 টাকা। এখন আবার দেখি, ক্রয় মূল্য যদি 100 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে, আমি এটা প্রথমে ক নাম্বার অঙ্কের সময় বলেছিলাম লাভে বিক্রয় করতে হলে 15% লাভে বিক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য 100 সাথে যেই লাভটা হবে 15% সেটা আমরা কি করব, যোগ করব। তাহলে আমরা পাচ্ছি 100 যোগ 15 সমান 115 টাকা। এখন দেখো আমাদের এই অংশটার মধ্যে এটা হলো ক্রয় মূল্য, এটা হলো কি বিক্রয় মূল্য, আর এখানে এটা কি ক্রয় মূল্য। তাহলে এখন আমাদের কি বের করতে হবে, আমাদেরকে এখন বিক্রয় মূল্য বের করতে হবে। অর্থাৎ যেটা বের করতে হয় সেটা সবসময় কোন পাশে থাকে, ডান পাশে। তাহলে এখন আমরা লিখব ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 115 টাকা। এরপরে লিখব সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত আসবে, 100/115 টাকা। সুতরাং ক্রয় মূল্য কত জানি, 875 টাকা হলে বিক্রয় মূল্য 100/115, যেহেতু 1 টাকার সময় কত ছিল 100/115, তাহলে 1 টাকাটা যখন 775 টাকা হলো তখন আমার 1 টাকার পরিমাণটা কি বাড়বে না কমবে, অবশ্যই বাড়বে। বাড়লে কি হবে, উপরেরটার সাথে গুণ, 875 কোথায় যাবে, উপরে চলে যাবে। এখন দেখো আমরা সরাসরি এখন কাটাকাটি করতে গেলে একটু সমস্যা হচ্ছে যে সবচেয়ে বড় কত সংখ্যা দিয়ে আমাদের ভাগ যাবে সেটা আমরা বুঝতে পারতেছি না, তাই না? কিন্তু আমাদের যদি একটু আমরা খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো, আমরা এর আগের অঙ্কে খ নাম্বারে কি 875 কে আমরা কত দিয়ে ভাগ করেছিলাম, 25 দিয়ে ভাগ করেছিলাম না, কাটাকাটি করেছিলাম না। তাহলে আমাদের এখানে 875 আছে। আমাদের যদি সেটা মনে থাকে তাহলে আমরা সেটা সরাসরি বসিয়ে দিতে পারবো, আর না হলে আমাদের রাফ করে দেখতে হবে। আমি যা বুঝতে পেরেছিলাম 875 কে কত দিয়ে ভাগ যায়, 25 দিয়ে ভাগ গিয়েছে, আর 100 কে কত দিয়ে ভাগ যাবে, 25 দিয়ে ভাগ যাবে। তাহলে আমি আবার 800 কে কি করি, 875 কে 25 দিয়ে ভাগ করে দেখি। 3 25 75, 2 5 1, 5 25 125। তাহলে আমি যদি 25 দিয়ে 875 কে ভাগ করি তাহলে হবে কত, 35। আর 100 কে যদি ভাগ করি তাহলে হবে কত, 4। এখন একটা বিষয় দেখো, আমাদের এখানে নিচে যে সংখ্যাটি আছে সেটা হলো জোড়, আর উপরে যে দুইটি সংখ্যা পেয়েছি দুইটাই কি বিজোড়।
তাহলে জোড় সংখ্যা দিয়ে কোনো বিজোড় সংখ্যাকে কি যায় না, ভাগ করা যায় না। সেই ক্ষেত্রে আমাদের এখানে আমরা বুঝতে পারতেছি এটা হয় ভগ্নাংশ আসবে, না হলে কি আসবে, দশমিক আসবে। তাহলে আমরা প্রথমে এটাকে কি করি, আমরা গুণ করে ফেলি। 35 দিয়ে আমরা 115কে গুণ করি, 35 দিয়ে গুণ করলে হবে, রাফটা আমরা এখানে 5 5 25 5 হাতে 2 5 একে 5 5 এ 2 7 এ 2 5 এ 2 7 5 একে 5 এখানে 0 3 5 এ 15 5 হাতে 1 3 একে 3 3 এর একে 4 3 একে 3 এখানে আসলো 5 7 5 12 2 হাতে 1 এখানে হলো 5 এখানে 5 5 5 10 এর 0 হাতে হলো 1 4 এর 1 3 এর 1 4 আবার দেখো 5 দিয়ে করলে 5 5 এর 25 এর 5 হাতে 2 5 একে 5 5 এ 2 এর 7 5 একে 5 5 দিয়ে গুণ শেষ এরপর 0 দিলাম 3 দিয়ে গুণ করলে 3 5 এ 15 এর 5 হাতে 1 3 একে 3 3 এর 1 4 3 একে 3 যোগ করলাম এখানে 5 7 5 12 এর 2 হাতে 1 4 এর 1 5 5 5 এ 10 এর 0 হাতে 1 3 এর 1 4 অর্থাৎ আমাদের উপরে আসছে কত 4025 আর নিচে আসছে 4। এখন আমরা এটা দশমিকেও নিয়ে যেতে পারি, ভগ্নাংশ নিয়ে যেতে পারি, ঠিক আছে। আমরা যদি এটাকে দশমিকে নিয়ে যাই তাহলে কত আসে দেখি। আমরা যদি 4025 কে 4 দিয়ে ভাগ করি তাহলে দেখো 4 এর মধ্যে 4 একবার যায়, 4 একে 4 শূন্য নামলে শূন্যের মধ্যে 4 কয়বার যায় আমরা যাই কি, আমরা জানি কি যাই না, কিন্তু আমরা করতে পারি 4 এর 0 0, ঠিক আছে। 4 দিয়ে 0 কে ভাগ আমরা করতে পারি, যেমন আমরা দেখি আমরা 4 দিয়ে এই যে এই 0 কে ভাগ করা যায়, ঠিক আছে। তাহলে 4 দিয়ে 0 কে ভাগ করলে হবে 4 এর 0 0, এরপর এখান থেকে 2 নামলো, কি হবে একটা অঙ্ক নামার পর যদি ভাগ না যায় তখন আমরা কি আরেকটা শূন্য বসে আরেকটা অঙ্ক নামাই না, আমরা করব কি এই 2 এর মধ্যে শূন্যের মধ্যে যদি 4 ভাগ যায় তাহলে 2 এর মধ্যেও কি ভাগ যায় না, কয়বার 0 বার, 4 এর 0 0, তাহলে এখানে কত নামলো 2, এরপর কত নামবে এটা আমি পাশে করতেছি 2, উপর থেকে নামবে 5, তারপর 25 25 এর মধ্যে 4 কয়বার যায় 6 বার, 4 6 24 এক নামলো। এখন আমাদের কি করতে হবে, এখন ভাগ যাচ্ছে না আর তো উপরে কোনো সংখ্যা নাই, তখন আমাদের কি করতে হবে ভাগফল একটা দশমিক দিয়ে এখানে 0 দিতে হবে, 0 দিলে 10 এর মধ্যে 4 কয়বার যায় 2 বার, 4 2 এ 8, এরপরে নামবে 2, এখানে দশমিক থাকার কারণে আমি এমনি একটা শূন্য বসাতে পারবো, তাহলে কত 20, তাহলে 20 এর মধ্যে 4 কয়বার যায় 4 5 এ 20, তাহলে আমাদের রেজাল্ট আসবে 1006.25 টাকা। অর্থাৎ আমরা পেলাম কি ঘড়িটির বিক্রয় মূল্য হবে 1006.25 টাকা। কখন, যখন আমরা এই ঘড়িটি 15% লাভে বিক্রয় করতে যাব। তাহলে আজকে আমি একটি সমস্যার সৃজনশীল সমস্যার সমাধান নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা কিছু হলেও বুঝতে পেরেছ, সম্পূর্ণটা বুঝতে না পারলেও কিছু অন্তত বুঝতে পেরেছ। বাকিটা তোমরা যেহেতু প্রশ্ন করার সুযোগ নেই, তোমরা নিজেরা বোঝার চেষ্টা করবা, আবার এটা দেখবা, তাহলে কি বুঝতে পারবে। তাহলে আগামী ক্লাস পর্যন্ত তোমরা সকলেই সুস্থ স্বাভাবিক থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমাদের সকলকেই ধন্যবাদ।